আয়ার কিচেনে সকল ভিউয়ার্সদের জানাই শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমলকির আচার শেয়ার করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর আমলকি সম্পর্কে নতুন করে তোমাদেরকে কিছুই বলার নেই, সকলেরই জানা আছে আমলকিতে কত গুণাগুণ। চুল, ত্বক, পেট, বাচ্চাদের সর্দি কাশি, হজমের জন্য কতটা উপকার দেয়। তো আমরা কাঁচা আমলকি যে খাই তার কষ থাকার কারণে অনেকে অপছন্দ করি, খেতে পারি না। তো এভাবে আচার বানিয়ে যদি সারা বছর খাওয়া যায় তাতে কষ ভাবটাও লাগে না, আর খাওয়াও যায় খুব ভালোভাবে, আর উপকারও পাওয়া যায়। আমলকি আমরা সবসময় হাতের নাগালে পাই না, তাই এইভাবে বিভিন্ন রকমভাবে আমরা নিজেদের কাছে সারা বছর সংরক্ষণ করতে পারি। তার মধ্যে একটা হলো আচার। আরও বিভিন্ন রকমভাবে রাখা যায়। আবার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মধ্যে আমলকি আরও কত রকমভাবে সংরক্ষণ করা যায় তার ভিডিও দেখাবো। 700 গ্রাম আমলকির জন্য এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, আর সামান্য দালচিনি নিচ্ছি, 2 চামচ মৌরি দিচ্ছি, জোয়ান 2 চামচ, আর দিচ্ছি 5 ফোড়ন। সমস্ত মশলার পরিমাণটা একই রাখবো। এখন দিচ্ছি গোটা ধনে, হলদি পাউডার 1.5 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ, সাদা লবণ 2 চামচ, বিট লবণ 1 চামচ, আর বড় কাপের আধ কাপ সর্ষের তেল, চায়ের কাপের 1 কাপ চিনি, আর লাগছে ভিনিগার। এখন কড়াই চাপিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি মৌরি। এগুলো অল্প জালে আমি হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জোয়ানটা প্রথমে দেওয়া যাবে না, তাহলে আগে জোয়ানটা পুড়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে পানির মধ্যে বলক চলে এসেছে। আমলকিগুলো এখন আমি ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নেওয়ার জন্য ফুটোযুক্ত যে পাত্র আমরা পিঠে সিদ্ধর জন্য ব্যবহার করি, সেই পাত্রের মধ্যে দিয়ে আমি বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। মাঝে একবার চেক করে নেব। এই ফাঁকে আমি মশলাগুলো গুঁড়িয়ে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়িয়ে নেওয়া যাবে না, সামান্য দানা দানা থাকবে, এতে ভালো লাগবে। মশলাগুলো গুঁড়োনো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঢেকে রাখবো, এতে করে ফ্লেভারটা ভালো থাকবে। খুলে রাখলে ফ্লেভারটা
নষ্ট হয়ে যায়। আর এই ফাঁকে আমি এবার এখন দেখে নেব আমলকিটা সিদ্ধ হলো কি। আমলকিগুলো এখনও কিছুক্ষণ হবে, আবারও আমি ঢেকে দিচ্ছি তার জন্য। এখন আবার আমি দেখে নিচ্ছি আমলকিটা সিদ্ধ হয়ে এসছে কি। এখন খুব ভালোভাবে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমলকিগুলো কিরকম সামান্য ফেটে ফেটে এসেছে। তো এখন আমি এগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরকম হাত দিয়েই ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। সমস্ত আমলকিগুলো একইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখে বুঝতেই পারছেন আমলকিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব সহজেই হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এই যে দানাগুলোর সাথে সামান্য শাঁস লেগে আছে, এগুলো কিন্তু আমি ফেলবো না। এগুলো নুন ঝাল দিয়ে মাখিয়ে রোদে বসে খেতে খুব ভালো লাগে, তাই ওগুলো আমি মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে দেব দালচিনি। লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা আমলকি। 5 মিনিট আমি তেলের মধ্যে আমলকিগুলো ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে হলদি পাউডার, লঙ্কা পাউডার আর লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি চিনি, আর চিনিটা দিয়ে চাপা দিয়ে দেব লো ফ্লেমে। গ্যাসটা এখন আমি রেখেছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে এখন আমি এটা 10 মিনিট ভালোভাবে কষতে থাকবো। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি 1 সিপি ভিনিগার। দিয়ে দিচ্ছি টোটাল 2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আরও 1 বাটি চিনি। এই পর্যায়ে আপনারাও টেস্ট করে দেখে নেবেন নুন এবং চিনিটা। যদি নুন এবং চিনি অ্যাড করার প্রয়োজন থাকে, এই পর্যায়ে নুন আর চিনিটা অ্যাড করে দেবেন। এখন আমি সামান্য
ডাল ঘুটনির সাহায্যে আমলকিগুলো হালকা ম্যাশ করে নিচ্ছি। সবটা তবে করব না, কিছু কিছু আমলকি আধ ভাঙা থাকবে, কিছুটা ম্যাশ করব। পার্সোনালি আমার ম্যাশ করা ব্যাপারটা খুব একটা পছন্দ লাগে না, যার কারণে আমি কিছুটা করলাম, কিছুটা রাখলাম, এতে করে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে সবটা ম্যাশ করে আচারটা বানাতে পারেন। এখন আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দর একটা কালার এসছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর চারিদিকে ছড়িয়ে পড়েছে। গ্রাভিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বোতলে তুলে নেব। আচার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বয়েমের মধ্যে তুলে নিচ্ছি। আর কালারটা দেখছেন তো কত সুন্দর এসেছে, মনে হচ্ছে গুড় দিয়ে বানানো, কিন্তু আমি চিনি দিয়েই বানিয়েছি, আপনারা তো দেখলেন। তাহলে এভাবে বাড়িতে কিন্তু একবার বানিয়ে নেবেন, আর বানিয়ে রেখে দিলে সারা বছর অনায়াসেই খাওয়া যায়। তাহলে আর আমলকি রোজের চিন্তা থাকে না বাজার থেকে এনে খাওয়ার। যখনই মন চাইবে তখনই এক চামচ নিয়ে খেয়ে নিতে পারবেন। আচারটা বয়েমে ভরে আমি 3 দিন ভালোভাবে রোদ খাইয়ে নেব। এতে করে আচারের টেস্টটা খুব ভালো হয়, আর আচার যত রোদে থাকে ততই ভালো টেস্ট বাড়ে। তো আমি এটা 3 দিন ভালোভাবে রোদে রেখে দেব, তারপরে আমি পরিবেশন করব। আমার সমস্ত আচারটা তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপলোড পেতে। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এখন বীজগুলোর মধ্যে যে শাঁস লেগে আছে সেই আমলকিগুলো নুন আর লঙ্কা পাউডার দিয়ে মেখে নেব। এগুলো রোদে বসে খেতে খুব ভালো লাগে। ফেলে দেওয়াটা তো উচিত হবে না, আর আমলকির কোনো কিছুই ফেলার নয়, শুধু বীজটুকু ছাড়া। তাই এখানে অনেকটাই শাঁস রয়ে গেছে, মনে করলাম এইভাবে একটু মশলা মাখিয়ে খেলে খুবই ভালো লাগবে, তাই মাখিয়ে নিলাম। যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে ভিডিওটি শেষ করলাম।